মহিলাদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চায় না মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে 505টি আসনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 105 আসন অনুপাতিক হারে উচ্চকক্ষ, 300 আসন নিম্নকক্ষ এবং 100 আসন নারীদের জন্য সংরক্ষিত বলা হয়েছে। তিনি বলেন, আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম কোনো সংরক্ষিত থাকবে না বলে, তাই মহিলাদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চাই না। মহিলাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই। মহিলাদের সমান অধিকারের কথা বলে তাদের জন্য সংরক্ষিত আসন রাখা মানে তাদেরকে অপমান করা। শাইখে চরমনায় বলেন, মহিলাদেরকে অযোগ্য মনে করে এটা করা হয়। মহিলাদেরকে অযোগ্য মনে করবেন না, তাদেরকে লড়তে দিন। সংরক্ষিত আসন আমরা চাই না। মহিলাদের জন্য সংরক্ষিত আসন করার অর্থ তাদেরকে দুর্বল করা। কোনো মহিলা লড়াই করতে পারবে না এমন প্রস্তাব আমরা করলে প্রশ্ন করা যেতে পারে, আমি মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না। আমি চাই সকলে সরাসরি ভোটে লড়াই করবে। রাজধানী পুরানা পল্টনস্থে একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তড়িঘড়ি করে নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, সংস্কারের পূর্বে কোনো নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন ব্যর্থ হবে। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।